আজ আমি রান্না করব, শসা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। কীভাবে রান্না করব আপনারা দেখবেন এই শসা। একটা পেঁয়াজ আর শুকনো মরিচ দিলাম। এই শসা, আজ আমি শসা দিয়ে চিংড়ি মাছ রান্না করবো। দেখেন এবার রান্না করছি। আর চুলাটা জ্বলে গেছে, খুব বেশি জ্বলছে। এবার আমি দিলাম পরিমাণ মতো লবণ দিলাম। পরিমাণ মতো হলুদ দিলাম। সামান্য শুকনো মরিচ গুঁড়া দিলাম। চুলার জালটা আমি হাইতে রাখবো। এই পেঁয়াজগুলো দেবো। ছোটো ছোটো চিংড়ি মাছগুলো প্রথম দিকে দিতে হবে। দেখেন সম্পূর্ণ আমি গ্রামের পদ্ধতিতে শসা রান্না করছি। সামান্য একটু জল দেবো, দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো, যেন শসাটা সিদ্ধ হয়ে যায়। তার জন্য সম্পূর্ণ গ্রামের পদ্ধতিতে আজ আমি চিংড়ি মাছ দিয়ে শসা রান্না করছি। দেখেন আমি শসাতে কী দেবো, গোলমরিচ নিয়েছি, কালো জিরা, জিরা আর সামান্য একটু দারুচিনি। এই দেখেন সামান্য একটু দারুচিনি, এটা একসাথে আমি বেটে নেব। শসার জন্য, শসার তরকারির জন্য এগুলো আমি একসাথে বেটে নেব। সামান্য একটু চিনি দিলাম। সিদ্ধ হয়ে যাবে, দেখছেন সিদ্ধ হয়ে গেছে। 5 মিনিট পরে আমি উঠাইছি। এইভাবে 5 মিনিট পরে আমি উঠাইছি। এই যে সিদ্ধ হয়ে গেছে, এইভাবে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো জল দিলাম। যে মশলাটা আমি আপনাদের দেখেছিলাম, সেই মশলাটার সাথে আমি 3টা কাঁচামরিচ বেটে নিয়েছি। এবার এগুলো দেব।
মশলাটা দেওয়ার পর আমি 1 মিনিটের জন্য ঢেকে দেবো। এক মিনিট পরে আমি ঢাকনিটি উঠেছি। নামানোর আগে একটা তেজপাতা কেটে দেবো। এবার আমি নামিয়ে নিব। এই দেখেন চিংড়ি মাছ দিয়ে শসা ঝোল, শসা রান্না করছি দেখছেন। এইভাবে গ্রামের পদ্ধতিতে শসা রান্না করবেন চিংড়ি মাছ দিয়ে, খুব সুন্দর লাগবে খেতে। চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, কই মাছ যা দিয়ে পারেন তাই দিয়ে রান্না করবেন আপনারা, দেখবেন খুব সুন্দর লাগবে খেতে।